হ্যালো, চলে এসছি এখন একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে রাত 10টা বাজে। তো এখন আমি রাতে খাবারটা বানাবো। তো আজকে তো মা ভোলা মাছ টাছ রান্না করেছিল, তো সেটা দিয়ে বাবা মা খেয়ে নেবে। আর আমি এখন বানাবো হচ্ছে রুটি আর আলু পেঁয়াজ ভাজা। আর সসি এগ রয়েছে, ওটা মা কালকে বানিয়ে রেখেছিল, তো আমার জন্যই বানিয়েছিল। তো কালকে আমি অর্ধেকটা খেয়েছি ডিম, আর আজকে অর্ধেকটা রয়েছে যেহেতু খেতে পারিনি। তো এই অর্ধেকটা সসের ডিম আর আলু পেঁয়াজ ভাজা আর রুটিতে রাতের খাওয়াটা সারবো। তো চলো আমি এখন ঝটপট করে বানিয়ে নিই। তো এদিকে ইন্ডাকশানের মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, আর ওইদিকে আলু আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো এইদিকে আলু পেঁয়াজ ভাজা হবে। তো গ্যাসে করলে তো বেশি লাগে, তেলটা একটু বেশি লাগে, কিন্তু ইন্ডাকশানে এইভাবে আলু ভাজা করলে তেলটা অনেকটাই কম লাগে। দেখলে তো কইটুকু তেল দিয়েছি, প্রায় 2 স্পুন মতন তেল দিয়েছি। তো তারপরে পেঁয়াজ আর আলুটা হালকা হালকা নাড়াচাড়া করে এবার একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আর 2 মিনিট পর পর ঢাকা চাপা খুলে খুলে লো ফ্লেমে ভালো করে ভাজলে অল্প তেলের মধ্যে আলু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর মা এদিকে রুটি করে নিয়েছে। তো রাত্রেবেলা আজকে রুটি আর আলু পেঁয়াজ ভাজা খাওয়া হবে। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। আর এরপরে তোমরা যে ক্লিপটা দেখবে সেটা হচ্ছে বেশ কিছু মাস আগে আমাদের বাড়িতে হনুমান এসেছিলো। তো হনুমান এসেছিলো, তো তাকে আমরা একটু বিস্কুট দিয়েছিলাম। তো হনুমান তো বলে যে জল খায় না, আর হনুমান মানে বজরং বলি। তো হনুমানে তো বলে কারোর হাত থেকে জল নেয় না, কিন্তু বিস্কুট ফল রুটি টুটি দিলে তো তারা খায়। এই যে গেটের মাথার উপরে বসে আছে, তো আমরা তো এইদিকে হনুমানের দিকে তাকাচ্ছিলাম, হাসছিলাম। তো ও তোর লম্বা লেজটা ঝুলিয়ে আমাদের দিকে দেখছিল, চারিপাশ দেখছিল। তো সাধারণত খুব একটা হনুমান আসে না এইদিকে, কিন্তু জানি না হঠাৎ কেন একটা হনুমান এসে, একটা না বেশ কয়েকটা হনুমান এসেছিলো। তো আমাদের এই বাড়ির পাঁচিলের ওপরেই হনুমানটা বসেছিল এবং ওপরে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো হনুমানটাকে দেখে একটু মায়াও হলো। তো তাই জন্য ভাবলাম হনুমানটাকে একটু বিস্কুট দিয়ে, এই যে তাকিয়েছে আমাদের দিকে, তো ওর জন্য বিস্কুটটা ছুঁড়ে দিলাম। তবে হনুমানটা আবার লাফ দিয়ে এই চাতালের ওপরে আসবে, এসে তারপরে বিস্কুটটা খাবে। তো এই যে আরও একটা এসেছে, তো ওকেও দিলাম। তো খাচ্ছে আর এই দিকে ওদিক দেখছে পুরো মানুষের মতন। তো যদিও বলে ওরাই হচ্ছে আমাদের পূর্বজন্ম। তো আস্তে আস্তে তো মানুষ পরিণত হয়েছে, আর এই লেজটা তো বিলুপ্ত হয়ে গেছে। তো এরকম এর আগে আমার একটা কাক দাদু ভাইও ছিল, মানে একটা কাক ছিল, সেও ছোটোবেলায় আসতো। ওকেও আমি বিস্কুট রুটি ভাত যখন যা ছিল দিতাম। তো সেই গল্প আরেকদিন বলবো। তো আজকে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও সবাই এরকম যত মানে পশু পাখি যেই আসুক না কেন, যে কোনো প্রাণীকে অবশ্যই কিছু না কিছু খেতে দিও। তো আজকের মতন টাটা।